বড় সাইজের চাকল মাছ। অনেকটাই বড় বগি, সোনা বগো যেটা বলে, বগি মাছ ধরে এরকম জায়গায় বগি মাছ বাবা? হ্যাঁ, সব জায়গায় থাকে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আমরা অনেকদিন পরে আবার বর্ষির দিনের প্রোগ্রাম নিয়ে নদীতে চলে এসেছি। তা দেখা হচ্ছে জাল বাবার সময় কিভাবে আমরা বর্ষির দিনের চারটা সংগ্রহ করছি। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই লাহিড়িপুরের বাঘের জঙ্গলের কাছে। মা খেমনটা মারবে, দেখা যাক প্রথম খেমনে কতটা মাছ দেখাতে পাচ্ছি। উঠে গেছে তো, কোনো মাছ লাভ দিচ্ছে না তো। এই বর্ষির দিনের চারটা সংগ্রহ করতে বেশি কষ্ট হয়। চিংড়ি মাছের কোনো দেখা নেই তো। ওই পাশে যাও। পাঁচশো মাছ পড়েছে একটা। চিংড়ি মাছ সংগ্রহ করা খুব একটা দেখতে হবে, চিংড়ি মাছ সংগ্রহ করা দেখাবো না, দেখা হচ্ছে দুটো পার্শে মাছ। চিংড়ি মাছ সংগ্রহ করাটা বেশি দেখাবো না, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। চারা সংগ্রহ করতে করতে অনেকটা ভেতরে চলে এসেছি আমরা। এখনো পর্যন্ত আমাদের চারা সংগ্রহ হয়নি। এই কেমন কটা পার্শে মাছ পড়েছে। আরও সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক আমাদের দোনের চারটা সংগ্রহ করতে পারি কি না আমরা। এখনো জল উঠিনি। ভিডিও দেখে মনে হয় যে কোনো কষ্ট না, মনে করলেই করা যায় ভিডিও, কিন্তু না, একটা ভিডিওর পেছনে অনেকটাই কষ্ট করতে হয়। মেঘও করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। এই 2 ঘন্টা ধরে জাল বাচ্ছি, তা এখনও 150 বড়শির চার সংগ্রহ করতে পারিনি আমরা। ও চলে এসো তাড়াতাড়ি। আর বেতে হবে? হ্যাঁ, যেতে হবে না, তুমি চলে এসো। বর্ষাও আসছে খুব জোরে, মেঘ করেছে প্রচুর। তুমি চলে এসো, আর বেতে হবে না, তুমি চলে এসো। চলো।
হয় হবে না হয় না হবে, বেশি রিস্ক নিয়ে আমাদের চারা সংগ্রহ করার দরকার নেই। তাও অনেকটাই ভেতরে এসে গেছি আমরা। হাওয়া উঠে গেছে। বেঁধে গেছে, জল উঠেনি তো এখনো ভালো করে, তার জন্য। এখানে কি হেঁটেছে নাকি বাবা? দেখো বড় বড় খোঁজ। হঠাৎ করে ঝড় উঠে গেছে, নদীর অবস্থা কি দেখ। এখনো পর্যন্ত 150 বড়শির চার আমাদের সংগ্রহ হয়। কি করব তাই ভাবছি। এদিকে ঝড়ও উঠে গেছে। চারা তো এখনো সংগ্রহ হয়নি, তার জন্য আগিয়ে যাচ্ছি। মোটে আগিয়ে যেতেই পারছি না, এত ঝড় আর এত তুফান হচ্ছে। একবার হাওয়া উঠে গেলে এই নদীতে প্রচুর তুফান হয়। জালের নৌকাও চাপিয়ে আছে, একটা বন্ধুদেরকে দেখায়, জল তুলে দিচ্ছে। কি আর বলবো। আমরা দেখলাম না তো, এখান থেকে বাঘ হেঁটেছে নাকি, আর আমরা তো জানিও না আদৌ অবস্থা। কখন ওটা? সকালে? মানে রাত্রেবেলার দিকে হেঁটেছে হয়তো। চারা সংগ্রহ করার জন্য তো দোল দেবো বলে। আমরা তো আসলে জানি না, তার জন্য বাবা নেমে জাল বাচ্ছিল। তাই বলছে যে একটু আগে বাঘ হেঁটে গেছে, তোমরা কেন নেমে জাল বাচ্ছ? যাবে বলো নৌকায়। হঠাৎ কি অবস্থা এর? কি নিম্নচাপ করেন নাকি? ও অনেকটাই বড় নৌকা, একটু দেখাই। মাছ ধরা, মানে মাছ সংগ্রহ করে। ওই ঘেরার ধারতে উঠেছে, আমরা থাকতে। ওখান থেকে আমাদের জাল পাতা ছিল। কি অবস্থা, কি অবস্থা। দেখা যাক আজকে আমরা দোন ফেলতে পারছি কিনা, আর সেটা আপনাদেরকে দেখাতে পারছি কিনা। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। বড় বড় ঢেউ আসছে পড়ছে। হ্যাঁ, আর দীঘায় যেতে হবে না, আমাদের বাড়ির ধারে আসলেই দীঘার মতো জায়গা, আর সেরকমই ঢেউ হচ্ছে দীঘার মতো।
কিভাবে আজকে আমাদের দোনটা ফেলবো আমরা সেটাই নিয়ে এখন ভাবছি। জয় মা গঙ্গা। অনেকক্ষণ পরে নদীটা একটু শান্ত হয়েছে আর অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য আমরা আজকে আড়ে দোন দিচ্ছি। দোনে কি মাছ দেখাতে পারবো জানি না। গঙ্গা দোন ফেলা আপনাদেরকে বেশি দেখাবো না। বেশি দেখাবো না, কারণটা হলো মাম বিভিন্ন খাবার নিয়ে এসছে, সেগুলো বানানো দেখাবে, কীভাবে খেতে হয় দেখাবে। তা সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকুন, ভালো লাগে। দোনটা আমাদের ফেলা হয়ে গেছে, ডাব নিয়ে এসছি। এই ডাবটা আমরা 20 টাকা করে বিক্রি করি। আপনারা কত টাকা দিয়ে কিনে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাতাবি লেবু তো অনেকে অনেকভাবেই খায়, আজকে আমি মাখা করব, সেটাই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। বাবা ডাবটা কেটে দিল। এই গরমেতে ঠান্ডা ডাবের জল সেই স্বাদ। সবাই তো ডাবের জলটা খায়, ভেতরের শাঁসটা সবাই খেতে পারে না। নরম শাঁস। জলটা যেমন মিষ্টি, শাঁসটাও তেমন দারুণ। এবার আমাদের বাতাবি লেবুটা মাখা হবে, তো জল দিয়ে লেবুটা ধুয়ে নিচ্ছি। খোসাটা খুব সুন্দর লাগছে। লেবুটা ছাড়ানো হয়ে গেল, এবার অল্প লবণ দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে মাছ। লেবুটা হাফ নিয়েছি, কারণ বাবারা তেমন খায় না, আমি একাই বেশিরভাগ খাবো। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তা কি আর বলবো। খেয়ে দেখি কেমন। খুব সুন্দর লেগেছে। এইভাবে বাড়িতে অল্প করে ঝাল আর লবণ দিয়ে মাখিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগে। আর নদীতে এত তুফান হচ্ছে কি আর বলবো। তাহলে দেখা হচ্ছে দোন তোলার সময়। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পরে দোনটা তুলছি, দেখি কি মাছ পাওয়া যায়। আর ওয়েদার খুব খারাপ, বর্ষাও পড়ছে। প্রথম বর্ষই তো ফাঁকা উঠে আসলো, এ বর্ষির চাষ সেইভাবে থেকে গেছে। আদৌ আমরা আজকে বন্ধুদেরকে মাছ দেখাতে পারবো কিনা জানি না, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। দোন টেনেছে, দোন টেনেছে। এই বড় সাইজের ট্যাংরা মাছ। ছবিটা একটু কালো আসছে, কারণ আকাশে প্রচুর মেঘলা ভাব, তার জন্য। ভাবলাম কোনো মাছ দেখাতে পারবো না, একটা পেলাম, এটা তো বমি হলো। মাছ হবে না, জল তো বোঝা যাচ্ছে না। আর তো কোনো মাছের দেখা নেই। মাছের দেখা নেই, দেখা যাক। এখনো আছে অনেক মাছ আছে, মাছ আছে মাম। এই আবারও ট্যাংরা মাছ। ট্যাংরা, নতুন কোনো মাছের দেখা নেই। না না ধরলে
কত নৌকা বলো কি, শুধু আমরা একা তোর না, অনেকেই মাছ ধরতে। দুটো মাছ আমাদের হয়ে গেল। দুলো উঠবে না, উঠছি না দুলো মাছ থাকলে তো দোন টানবে। জল ঘোলাবো না, জল ঘোলাবো তো না সাথেতে। হাতে কামড় দেবে, গুলি ধরো ভালো। হ্যাঁ এবার কি করে ছড়াবো? গলায় পেঁয়াজ খেয়েছে, জ্যান্ত না মারা গেছে? জ্যান্ত। মারা গেলে তো হতো। আবার ওই দড়ি দিয়ে আবার ওর গলায় ফাঁস আটকে দেবে। বড় হইল না, না ছোট। ছোট। তোমাদের কামড়া এই ওমাগো, হাত দিয়ে না, হাত দিয়ে না, ওই যেভাবে আছে সেইভাবে। ভয় পেয়ে গেছি আমি। ঠোকর দেয়নি তো মাছ? দলা হয়েছিল। ভয় পাচ্ছে না মা ওঠে, একবার কামড় দিলে তো। কামড়া বড় ধর না, বড় বড় সাথে ধরে। এই যে সোয়ার এখানে খুব বড় বড় সাথে ধরে, আবার ভাড়া লাগছে না। ভালো লাগছে। দেখো 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 মাছ এই ভোলা মাছ, জ্যান্ত আছে এখন। জ্যান্ত। দম লেগে গেছে ওর জলের তলায়। ভোলা মামা, ছোট্ট একটা ভোলা ধরেছে। মানুষের নাম ভোলা হয় জানো, তা মাছের নামও ভোলা। না আজকের আর বেশি মাছ পেলাম না, মনে হয় ভিডিও ডিলিট করে দিতে হবে, দেখানো যাবে না। না না, ভিডিও ডিলিট করতে হবে না, কারণ সবসময় তো বন্ধুরা মাছ দেখে, দেখুক যে আমরা কত কষ্ট করে মাছ পাই না, অনেক সময় বাড়ি চলে যায়। ওই কটা মাছ আমার তো ভালো লাগছে না, বোন প্রায় উঠে যাওয়ার মতো। এটাও পেয়েছি 3টে। এমন সময় হয় যে একটাও মাছ পায় না। ভালো লাগছে না, আর তাইতে বর্ষাও ধরে আসছে। বোন প্রায় উঠে যাওয়ার মতন হয়েছে না, অল্প কিছু বর্ষা আছে। মাছ আছে মাম, বগি, সোনা বুগো যেটা বলে। বগি মাছ হ্যাঁ ধরে এরকম জায়গায় বগি মাছ বাবা? হ্যাঁ, সব জায়গায় থাকে। কোথার তো বড়শিটা বেরিয়ে গেছে দেখ। জাল ধর, বানর ডাকবে। হ্যাঁ হ্যাঁ, এই বর্ষায় কাঁদর সব ভিজে যাবে, কান্নাকাটি করছে, কাঁদছে না। আর কোনো মাছ হবে না নাকি? কি জানি বুঝতে পারছি না তো, দোন তো ফাঁকা উঠে আসছে, তোর আছে না? বুঝতে পারছি না, দেখা যাক। বর্ষাও হয়ে গেল। এই দোন ফেলেছে, বড় মাছ? মনে হচ্ছে খুব বড় মাছ। এই দোন ফেলে নিয়ে চলে যাচ্ছি। মিথ্যে কথা, এই এতক্ষণ মাছ ধরে নেই, শেষের বেলায় মাছ ধরবে? আছে আছে মাছ। আছে? দোন কতটা ভার করছে দেখেছো, টেনে নিয়ে চলে যাচ্ছে। ইয়ে মা, বড় সাইজের চাকল মাছ। ইয়ে মা, কত কাঁটা মাছ বলো, কাঁটা মাছ। চাকরি মাছ। অনেকটাই বড়। ওরে বাবা গো, ও এতক্ষণ পর। এটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিতে হবে। বাবা গো, কি অবস্থা। ছাড়িয়ে নাও। ছাড়িয়ে দেখাচ্ছি, বর্ষা আসছে জোরে। খবর ফেলে দেই, ছাড়বে। ওই খবর ফেলে ছাড়বে। মাছটা ছোট বলে ছেড়ে দিচ্ছি। ভয় করছে, কাঁটা মারবে বলে। এত কষ্ট করে একটা চাকুল মাছ ধরলো, তাও ছেড়ে দিতে হলো। এটাও ধরেছিল না? কি জানি, মনে হয় বুঝলে এইটাই ধরেছে, এটাও মাছ ধরেছে। ধরেছে তো বড়, ভাটা লেগে যাবে। বড় ধরলে বলে ভালো হয়।
10 কেজির উপর থেকে নেওয়া যাবে। এই এখানে কি আছে? আজকের এই যেসব বসি ছিলে মাছ খুব একটা পাইনি, একটা চাকুল মাছ ছোটোর জন্য ছেড়ে দিতে হলো। তা ভিডিওটা আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।